বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ওমর খৈয়াম চৌধুরী, প্রভাষক, দর্শন বিভাগ, কর্ণফুলী সরকারি কলেজ, কাপ্তাই। তোমাদের এর আগে আমি দর্শন পঞ্চম পত্রের একটি ক্লাস নিয়েছিলাম। সুফিবাদ কী, সুফিবাদের উৎসসমূহ কী কী, বা সুফিবাদের উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে তোমাদের আলোচনা করেছিলাম। আজকে আবার আমি এই সুফিবাদের আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, এই 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 কোশ্চেনটা নিয়ে আবার তোমাদের সাথে আমি ক্লাস করব। তো এটা হলো সুফিবাদের মূলনীতিগুলো কী কী, মূলনীতিগুলো কী কী এই সম্পর্কে আমি তোমাদের সংক্ষিপ্ত আকারে তোমাদের একটি ক্লাস করব। আচ্ছা, সুফিবাদ আমরা আগেই বলেছি সুফিবাদ কী, এটা আমরা এটা বলেছি। তারপর আবার বলি, সুফিবাদ হচ্ছে এক ধরনের মরমী ভাবধারা, অর্থাৎ আধ্যাত্মিক সাধনা করা। যারা ইসলাম, কোরআন এবং হাদিস নিয়ে শিক্ষা গ্রহণ করে থাকেন, মরমী ভাবধারায় বিশ্বাসী, আধ্যাত্মিক ধ্যান ধারণা করেন, তারাই হলেন সুফিবাদ। তাদেরকেই বলে আমরা সুফি। এবং সুফিরা যে যে কাজ করেন, যে মতবাদ নিয়ে আলোচনা করেন, তাদের এই থিওরিকে বলা হয় সুফিবাদ। তাহলে আমরা এটি আগের ক্লাসে আমি তোমাদের ক্লাস করেছিলাম। তাহলে অর্থাৎ প্রতিটি সমাজে, সর্বকালে সর্বস্থানে, প্রতিটি সমাজে কিছু সংখ্যক লোকের মধ্যে এ ভাবধারা আমরা দেখতে পাই। আগেও ছিল, এখন আছে, ভবিষ্যতেও থাকবে। এই ভাবধারা যে সেসব লোক কর্তৃক অনুষ্ঠিত হয়েছিল যারা ছিল আল্লাহর ক্রোধের ভয়ে ভীত সন্ত্রস্ত, অন্যদিকে তার আল্লাহর করুণা বা তার দিদার লাভের প্রত্যাশী, আল্লাহর সান্নিধ্য লাভ। অর্থাৎ আগেই বলেছি যে আল্লাহর সান্নিধ্য লাভের জন্য, আল্লাহকে কাছে পাওয়ার জন্য, আল্লাহ দিদার লাভের যে আশা প্রত্যাশী, তারাই হলেন সুফি। ইসলামী ইতিহাসে যারা অতিপ্রাকৃত উপায়ে পরম সত্তা বা আল্লাহর সাথে একাগ্রতা অর্জনে নিবেদিত প্রাণ ছিলেন, তারাই সুফি নামে পরিচিত। সুফিবাদ ইসলামের মতোই প্রাচীন এবং ইসলামের একটি অবিভাজ্য অংশ। অর্থাৎ সুফিবাদ, যারা সুফিবাদে বিশ্বাসী বা যাদেরকে আমরা সুফি নামে আখ্যায়িত করে থাকি, তারা হলেন আল্লাহর পরম সত্তা, আল্লাহকে বা পরম সত্তাকে আল্লাহর সাথে একাগ্রতা অর্জনে উনি ওনার জীবনটাকে সম্পূর্ণ বিলিয়ে দিয়ে থাকেন। অর্থাৎ আল্লাহর সাক্ষাৎ লাভের প্রত্যাশী, আল্লাহর দিদার লাভের প্রত্যাশী। আরও সহজভাবে আল্লাহকে কাছে পাওয়ার জন্য, আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য যে কাজ করে থাকেন, যারা কাজ করে থাকেন কোরআন এবং হাদিসের আলোকে শিক্ষা নিয়ে, তাদেরকে আমরা সুফি নামে আখ্যায়িত করে থাকি। এবং তাদের যে থিওরি, যে শিক্ষা, সেই শিক্ষাকে আমরা মতবাদকে বলে থাকি সুফিবাদ। এখন সুফিবাদের কতগুলো মূল নীতি আছে। মূল নীতিগুলা কী কী সেটা আমরা একটু দেখি। সুফিরা সর্বস্বরবাদে বিশ্বাসী। তারা মানুষের অন্তর হৃদয়কে আল্লাহর সিংহাসন ভেবে সৃষ্টি ও স্রষ্টাকে একাকার করে ফেলেন। তাদের উদ্দেশ্য মানব আত্মার সর্বোচ্চ আধ্যাত্মিক বিকাশ সাধন এবং নিজ ক্ষুদ্র সত্তার বিলোপ করিয়ে পরম সত্তার একাগ্রতা। অর্থাৎ সহজ কথা হলো, নিজকে সম্পূর্ণভাবে বিলিয়ে দিয়ে কিভাবে আল্লাহর সান্নিধ্য পাওয়া যায়, কিভাবে আল্লাহর কাছে যাওয়া যায়, কিভাবে আধ্যাত্মিক বিকাশ সাধন করা যায়, সেটাই হলো সুফিবাদের মূলনীতি। অর্থাৎ সুফিরা এই উদ্দেশ্যে কিছু মূলনীতির কথা বলেছেন। তাদের এই মূল নীতিগুলা কী কী সেটা আমরা দেখি। আমরা সংক্ষেপে এগুলার একটু আলোচনা করছি। যেমন তওবা বা অনুতাপ। পাপ, আমরা সমাজে বাস করতে গেলে জীবন শুরু থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমরা জীবনে অনেক পাপ করে থাকি। পাপের জন্য লজ্জিত হয়ে পুনরায় তা না করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হওয়াকে তওবা বলে। তাহলে সুফিবাদের মূলনীতির প্রথমটি হলো তওবা করা। অর্থাৎ আমরা মানুষ জীবন থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত আমরা কাজ করতে গেলে, বসবাস করতে গেলে অনেক সময় আমরা মিথ্যা কথা বলি, অন্যায় কাজ করি, পাপ করে থাকি। সেই পাপ যাতে ভবিষ্যতে আমরা না করি, পুনরায় না করে, সেই জন্য আল্লাহ তাআলার কাছে যে দৃঢ় প্রতিজ্ঞ করা যে আমি আর ভবিষ্যতে এই ধরনের পাপ কাজ করব না, সেটাকে আমরা বলি তওবা বা অনুতাপ। তাহলে মূলত তওবার অর্থ হলো প্রত্যাবর্তন, যে আমি আমার আগের জায়গায় ফিরে আসব, আমি আর পাপ
করব না। পবিত্র কোরআনে ইরশাদ করা আছে যে তোমরা অনুতপ্ত হৃদয়ে তোমাদের স্রষ্টার পানে ফিরে যাও। অর্থাৎ আমি যদি ভুল করে থাকি, পাপ করে থাকি, সেই পাপের জন্য একাগ্র চিত্তে আল্লাহকে ধ্যান করে বলবো যে আল্লাহ আমি অনেক গুনাহ করেছি, পাপ করেছি, আমি আবার তোমার আগের জায়গায় ভালো জায়গায় ফিরে যেতে চাই, আমি আবার পুণ্যের কাজ করতে চাই। এই যে মনোবাসনা, সেটাকে বলা হয় তওবা। এভাবে নিশ্চয় আল্লাহ যারা তওবাকারী তাদেরকে ভালোবাসেন। এই সবসময় আল্লাহ তাআলা ক্ষমা, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ গাফুরুর রহিম। আল্লাহ নিশ্চয়ই আমরা যদি তওবা করে পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই, তাহলে আল্লাহ আমাদের অবশ্যই ক্ষমা পরবশ হয়ে মার্জনা করবেন। এটাকে আমরা বলি তওবা। তারপর সে তাওয়াক্কুল বা নির্ভরশীলতা। সর্বাবস্থা আল্লাহর উপর নির্ভর করে থাকার নাম হলো তাওয়াক্কুল। আমরা সবসময় একটা কথা আমরা প্রায়শই বলে থাকি যে সব কিছু আল্লাহ যা করেছেন ভালো করেছেন, নিশ্চয়ই ভালো করেছেন। অর্থাৎ আল্লাহর উপর সবসময় আমরা নির্ভর করে থাকি। ইসলামী তৌহিদ ধারণা থেকে তাওয়াক্কুল শব্দটি আগত। আল্লাহ সর্বশক্তিমান, তার উপরই আমাদের পরিপূর্ণভাবে নির্ভরশীল হতে হয়। সুফিবাদের বিশ্বাস উচ্চতম স্তর থেকে মানুষের আগমন, কিন্তু সে তার আদি মর্যাদা থেকে বিস্তৃত। অর্থাৎ তাওয়াক্কুল বা নির্ভরশীল, আল্লাহ সর্বশক্তিমান, সেটা আমরা জানি। এই পৃথিবী সৃষ্টি করেছেন আল্লাহ। আমরা সবসময় আল্লাহর উপর আমরা নির্ভরশীল, আমরা সম্পূর্ণ অসহায়, আল্লাহ আমাদের সহায়। অবশ্যই আল্লাহ প্রত্যেক মানুষকে যে কীভাবে চলতে হবে তার দিক নির্দেশনা দিয়েছেন। আমরা নির্ভরশীল একমাত্র আল্লাহর উপরই হতে পারি, আমরা কারোর উপর নির্ভরশীল হতে পারি না, এবং কেউ আমাদেরকে সাহায্য করতেও পারেন না। একমাত্র পৃথিবীর কোনো শক্তি কাউকে কোনো কিছু করতে পারে না। একমাত্র যা কিছু করার মালিক তিনি হলেন আমাদের স্রষ্টা আল্লাহ, এবং আল্লাহ হলেন একমাত্র সর্বশক্তিমান। অর্থাৎ সুফিবাদে এই যে পুণ্য এবং পূর্ণাঙ্গের যে মাত্রা অর্জন করতে আমাদের আত্মার অর্থাৎ আমাদের যে আত্মার সাথে আমাদের আধ্যাত্মিক ধ্যান বা আত্মার সাথে যে একটি কানেকশন, সান্নিধ্য পাওয়ার, সেটা হলো নির্ভরশীলতা। অবশ্যই আল্লাহর উপর থাকতে হবে। আল্লাহর উপর যদি নির্ভরশীল আমরা না হই, তাহলে আমরা আল্লাহর সান্নিধ্যে যেতে পারবো না। তারপর আছে পরিত্রাণ লাভের জন্য সুফিগণের অন্যতম পার্থিব বিষয় থাকা বাঞ্ছনীয়। অর্থাৎ অভাব ও দারিদ্র্য সম্পর্কে সুফিবাদের ধারণা প্রকৃত সম্পদের অভাবের চেয়ে অভাবের ইচ্ছার অনুপস্থিতিকে অর্থ করে। অর্থাৎ শূন্য হৃদয় শূন্য হাত, এ হচ্ছে তাদের উদ্দেশ্য। অর্থাৎ আমরা আল্লাহর কাছে যেভাবে দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, আমরা সেইভাবেই আমরা পৃথিবী থেকে চলে যাব, আল্লাহর কাছে চলে যাব। অর্থাৎ আমরা সম্পদের যে অভাব আছে, অভাব এই ধরনের ধারণা আমরা কখনো পোষণ করব না। আমরা সত্যিকার দরিদ্র লোকের একটাই ইচ্ছা, সেটা হচ্ছে আল্লাহ প্রেম ও ধ্যান। অর্থাৎ আমি এই পৃথিবীতে সম্পদশালী হব, এই ধরনের ধ্যান চিন্তাধারা যারা সুফিবাদে বিশ্বাসী তারা করেন না। অর্থাৎ তারা বলছেন যে আমরা শূন্য হৃদয় নিয়ে আমরা পৃথিবীতে এসছি, অর্থাৎ এই শূন্য হাতেই আবার এই পৃথিবীতে আমরা চলে যাব। আমাদের এই মাঝখানে আমরা যত বছর এই পৃথিবীতে বেঁচে থাকব, আমাদের যে কোনো সম্পদের লোভ লালসা যাতে আমরা না থাকে, এই সম্পদের অনুপস্থিতি যাদের মধ্যে বিদ্যমান, তারাই আসলে প্রকৃত সুফি সাধক, তারাই প্রকৃত সুখী। অতএব আমরা সত্যিকারতে দরিদ্র লোকের যারা দরিদ্র বা আল্লাহর পথে যাদের জীবন থাকে, তাদের মূল বক্তব্য একটাই যে আমরা আল্লাহর প্রেম ও ধ্যান, কীভাবে আমরা আল্লাহর প্রেম পাবো, আল্লাহর প্রেম ভক্ত হবো এবং আল্লাহর ধ্যান করব। অতএব এর দ্বারা আমরা একটা জিনিস আমরা প্রভাবিত হতে পারি যে সুফি যারা, তারা এই পার্থিব জগতের এই আমাদের যে দৈনন্দিন যে পার্থিক যে জীবন, এইখানে যে সুখ ভোগ এবং যে বিলাসিতা, এগুলি সবসময় ওনারা বর্জন করে থাকেন। অর্থাৎ মূল বক্তব্য যারা সুফি সাধক, তারা এই পার্থিব জগতে ভোগ লালসা সুখ বিলাসিতা এগুলি সবসময় বর্জন করে থাকেন। ওদের বক্তব্য যে আমরা এই ভোগ লালসার প্রতি যদি
আমাদের মোহ থাকে, তাহলে আমরা আল্লাহর ধ্যান বা আল্লাহর প্রেম সাধনা করতে পারবো না। আমরা আমাদের উদ্দেশ্য হলো যে আল্লাহকে সন্তুষ্ট করা, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আমাদের যা যা করা দরকার সেই কাজটি করতে হবে। আর সেই কাজটি করতে গেলে আমাদের অবশ্যই এই সুখ, ভোগ, লোভ, লালসা এবং বিলাসিতা বর্জন করতে হবে। তারপরে আছে ধৈর্য, সবর বা ধৈর্য। সবর বলতে বোঝায় আমাদের প্রসন্ন বদনে দুঃখ যন্ত্রণা বরণ করা, বা অবৈধ কাজ হতে বিরত থাকা, অদৃষ্টের আঘাত নীরবে সহ্য করা, দারিদ্র্যের মাঝে নিজেকে মানসিকভাবে দৃঢ় করা, নীরবে নির্দ্বিধায় বিপদ মেনে নেওয়া, আল্লাহর প্রতি আস্থার দৃঢ়তা এবং আল্লাহ কর্তৃক প্রদত্ত বিপদকে হাসি মুখে পরম ধৈর্যের সাথে পরিগ্রহণ করাকে বোঝায়। সবর দুই প্রকার, একটি হলো দৈহিক এবং আত্মিক। দৈহিক সবর যেমন শারীরিক ক্রিয়া সহ্য করা, আর আত্মিক সবর হলো প্রবৃত্তির তাড়নাকে সংযত করা। অর্থাৎ সবরকে আমরা যাকে বলি আমরা ধৈর্য, অর্থাৎ জীবনে প্রতিটা ক্ষেত্রেই আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন ধৈর্য ধরতে হবে। বিপদ আসলে তোমাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে। তুমি যদি বিচলিত হয়ে যাও, ভয় পেয়ে যাও, তাহলে হবে না। আল্লাহ তাআলা বিপদ দিয়ে সত্যিকার যারা মুমিন মানুষ তাদেরকে পরীক্ষা করে থাকেন, তাদের আত্মার পরিশুদ্ধি পরীক্ষা করে থাকেন। আল্লাহর যারা বিপদকে হাসি মুখে গ্রহণ করে কিনা সেটাই আল্লাহ আমাদেরকে দেখেন, আমাদের পরীক্ষা করেন। আমরা আল্লাহর প্রতি কতটুকু আস্থা আছে, আমাদের মনোবল কতটুকু দৃঢ় আছে, আস্থা দৃঢ়তা কেমন, আমরা নির্দ্বিধায় নীরবে চুপিসারে কীভাবে সেই বিপদটাকে মেনে নিয়েছি, এই জিনিসগুলি সব কিছু আমাদের অন্যের আঘাত কীভাবে আমরা নীরবে সহ্য করলাম। দারিদ্র আছে, আমি দরিদ্র, আমি একজন মানুষ দরিদ্র, সে দরিদ্র থেকেও কোনোদিন মানসিকভাবে ভেঙে পড়েন নাই। উনি দরিদ্র থেকেও উনি নিজেকে মানসিকভাবে শক্ত রেখেছেন, দৃঢ় রেখেছেন। আল্লাহকে বলেছেন যে আল্লাহ, হে আল্লাহ, তুমি যা ভালো মনে করছো তাই তুমি করেছ। এটি হলো আল্লাহর উপর অগাধ বিশ্বাস, আল্লাহর প্রতি আস্থার দৃঢ়তার একটি প্রমাণ। সেই ধৈর্যের পরম ধৈর্যের সাথে এই কাজগুলো যে করা, সেটাকে আমরা বলবো সবর বা ধৈর্য। সবর হলো দুই ধরনের, একটি দৈহিক এবং আত্মিক। দৈহিক সবর যেমন শারীরিকভাবে প্রিয়, আজকে আমার অসুখ, মাথা ব্যথা, আমি অসুস্থ, এইগুলোকে বলে এই দৈহিক সবর। শারীরিক ক্রিয়া সহ্য করা, এই শারীরিক ক্রিয়া অবশ্যই আমাদের সহ্য করতে হবে। আমাদের যেহেতু দেহ আছে, এই দেহ থাকলে, শরীর থাকলে আমাদের সেখানে পীড়া হবে, ব্যথা হবে, বেদনা হবে। সেইটাকে আমরা কিভাবে সহ্য করি সেটাকে বলা হয় দৈহিক সবর। আর আত্মিক সবর হলো প্রবৃত্তি তাড়নাকে সংযম। আমি প্রবৃত্তির যে তাড়না আছে, মনোবাসনা, আলসা, এটাকে আমি তাড়না, এটাকে আমরা বলবো আত্মিক সবর। তো এখন এই জিনিসগুলো আমাদের ধৈর্য ধরতে হবে, আমাদের মানতে হবে, পরম সহ্যের সাথে, ধৈর্যের সাথে সব কিছু মোকাবেলা করতে হবে। বিপদ আসলেই আমরা যাতে হাসি মুখে বিপদকে গ্রহণ করতে পারি, আমরা যাতে মনোবল ভেঙে না পড়ি, সেই কথাই যারা সুফি তারা বলেছেন। তা বলে আনুগত্য। আধ্যাত্মিক যাত্রাপথে সুফি সাধকগণ একজন পথ নির্দেশক বা পীর মুর্শিদের কথা আমাদের কাছে বলেছেন। তিনি বলেছেন তিনি পীরের শিষ্যত্ব গ্রহণ করেন এবং তাদের মধ্যে এমন এক সম্পর্ক স্থাপিত হয় যে অর্থাৎ মানে আনুগত্য, অর্থাৎ ওনারা সুফিরা বলেছেন যে আমরা আল্লাহ তাআলাকে পেতে গেলে, আমরা যদি আল্লাহ তাআলাকে পাইতে চাই তাহলে আমাদের একজন পীরের, একজন সুফি সাধক, একজন পীরের মানে আনুগত্য স্বীকার করতে হবে, শিষ্যত্ব স্বীকার করতে হবে, সম্পূর্ণরূপে নিজে আত্মসমর্পণ করেন এবং আনুগত্যের চরমে, অর্থাৎ ওই পীরের মুরিদ হয়ে আমরা থাকতে হবে এবং পীরের মুরিদ, পীর যা যা বলে থাকেন সেইভাবে আমাদের চলতে হবে। তারপরে আছে এখলাস। এখলাস শব্দের অর্থ পরিষ্কার, খাঁটি ও নির্মল রাখা, অর্থাৎ সংমিশ্রণ হতে মুছ। অর্থাৎ আমি এখলাস শব্দের অর্থ হলো কি বললাম, পরিষ্কার, খাঁটি, অর্থাৎ তুমি তোমাকে সবসময় পরিষ্কার, খাঁটি, মনটাকে নির্মল পরিষ্কার রাখতে হবে। পবিত্র কোরআনে সূরা 112তম সূরা আল্লাহর একত্ব ও অদ্বিতীয়ত্বের উপর গুরুত্ব আরোপ করা হয় এবং তার কোনো সমকক্ষে অস্তিত্বকে অস্বীকার করা হয়। অর্থাৎ এখলাস হলো তুমি পরিষ্কারভাবে বলতে যে আল্লাহ এক ও অদ্বিতীয়,
এতে আর কারো কোনো শরিক নেই, কোনো সমকক্ষ নেই। এ অর্থে এখলাস শিরকের বিপরীত। এটি একমাত্র আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি লাভের চেষ্টা এবং আদর্শ ও ধারণাকে যাবতীয় আনুষঙ্গিক চিন্তা থেকে মুক্ত রাখবে। অর্থাৎ এখলাস হলো তুমি সম্পূর্ণ নিষ্কণ্টক, পরিষ্কার, খাঁটি ও নির্মল রাখতে হবে। কারোর সাথে কাউকে সংমিশ্রণ করা যাবে না। অর্থাৎ আল্লাহ এক এবং অদ্বিতীয়, এর সাথে কাউকে সংমিশ্রণ করা যাবে না। এটি আমাদের এখলাসের বক্তব্য যে আল্লাহ নৈকট্য এবং সন্তুষ্টি লাভের জন্য আমরা জানি, আমরা বুঝি, আমরা সেটা জেনেছি যে আল্লাহ এক এবং অদ্বিতীয়। আমাদের মনটাকে সবসময় নির্মল রাখবো, পরিষ্কার, খাঁটি রাখবো এবং আল্লাহর সাথে আর কাউকে আমরা সংমিশ্রণ করতে পারবো না। তারপর আছে জিকির যখন মনে হয় সেটা হলো তখন এক ধরনের অর্থ স্মরণ করা। জিকিরের শাব্দিক অর্থ হলো স্মরণ করা। অর্থাৎ যখন জিহ্বা দ্বারা এই মানে তখন তার অর্থ উল্লেখ করা, বর্ণনা। জিহ্বা দ্বারা কোনো কিছু যখন বর্ণনা করি, জিকির শব্দটি সুফিবাদে পারিপার্শ্বিক শব্দটি ব্যবহৃত হয়। অর্থাৎ শারীরিক অঙ্গভঙ্গি ও বিশেষ ধরনের নিয়মিত শ্বাস প্রশ্বাস গ্রহণের মধ্যে উচ্চস্বরে অথবা মনে মনে যখন কোনো বাণী, ধর্মীয় বাণী সংযোগে বারবার আল্লাহ তাআলার মহিমা প্রকাশ করা হয়, তখনই তার নাম জিকির। অর্থাৎ আমি জিহ্বা দ্বারা মনে মনে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে উচ্চস্বরে অথবা মনে মনে আমি যখন আল্লাহ তাআলার কোনো মহিমা, আল্লাহ তাআলার বাণী মনে মনে প্রকাশ করি, তাকে আমরা বলি জিকির। আমরা দৈনন্দিন জীবনে, প্রাত্যহিক জীবনে আমরা সবাই দেখি অনেকেই জিকির করেন। অর্থাৎ জিকির বলতে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য আল্লাহর বিভিন্ন কথাবার্তা, ধর্মীয় বাণী, ধর্মীয় মহিমা, আল্লাহর মহিমা প্রকাশ সূচক আল্লাহর নাম, আল্লাহ যে নামগুলো আছে এই নামগুলি নিয়ে বা অন্যান্য আয়াত নিয়ে যে জিকির মনে বানে করে অথবা কেউ উচ্চস্বর করে থাকেন, সেগুলোকেই আমরা বলে থাকি জিকির। শকর, তারপরে আছে শকর। সর্বস্থা আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা সুবিশাদ। অর্থাৎ শকর করতে হবে, আল্লাহর উপর সন্তুষ্টি করতে হবে। শকর যার নাই, যে যিনি আল্লাহর উপর শুকরিয়া পালন করেন না, আল্লাহ এতে খুশি হন না। আমরা ব্যক্তিগত লাইফে, জীবনে, সামাজিক জীবনে যে অবস্থায় আমরা আছি না কেন, আমরা সব সময় বলবো যে আমরা খুব ভালো আছি, সুখে আছে। এই শকর পালন করতে হবে, শুকরিয়া পালন করতে হবে। আল্লাহ হচ্ছেন তার সব কিছু, আল্লাহই সব কিছুর মালিক, তিনি সর্বক্ষমতাবান, তার ইচ্ছা মাফিক সব কিছু ঘটছে। যা কিছু ঘটছে তা মানুষের কল্যাণ বা মঙ্গলের জন্যই ঘটছে। আমরা যে কোনো সময় বিপদ আসলে আমরা বলি যে আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন, ভালোর জন্যই করেন। এটাই হলো শুকরিয়া। আমরা প্রত্যেক আহারের পরে আমরা বলি শকর আলহামদুলিল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলার সন্তুষ্টি আলহামদুলিল্লাহ, শকর, সকল প্রশংসা আল্লাহর জন্য। অর্থাৎ প্রতিটি কাজের পিছনে আমাদের অবশ্যই শুকরিয়া পালন করতে হবে, তাহলে আল্লাহ তাআলা খুশি হন। তাহলে শকর শব্দটা আমাদের অত্যন্ত একটা উল্লেখযোগ্য বিষয়। এই বিষয়টা আমাদের প্রত্যেক ব্যক্তি জীবনে প্রত্যেকেই পালন করা উচিত। প্রত্যেকটা কাজের পরপরই আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আমাদের পালন করতে হবে, জ্ঞাপন করতে হবে। আমরা সময় আমরা অনেক সময় সেটা করি, অনেক সময় সেটা মনের খামখেয়ালিতে মনে থাকে না, করি না। তো আমরা এই শকরটা করার জন্য আমরা সব সময় এটা করার চেষ্টা করব। প্রতিটি কাজের পরে আমরা সেটা আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য শুকরিয়া জ্ঞাপন করব। তারপর হলো ফানা ও বাকা। সুফি সাধনার সর্বোচ্চ স্তর হচ্ছে ফানা ও বাকা। ফানা অর্থ বিলুপ্তপ্রাপ্তি বা ধ্বংসপ্রাপ্তি। মানুষের ব্যক্তিগত ইচ্ছাকে আল্লাহর ইচ্ছাতে বিলুপ্ত করে অর্থ হচ্ছে ফানা। তাহলে সুফি সাধকগণ সব সৃষ্ট বস্তুতে দৃষ্টি পরিহার করে আল্লাহর প্রতি দৃষ্টি নিবদ্ধ। অর্থাৎ আল্লাহ তাআলা পৃথিবীতে অনেক কিছু সৃষ্টি করেছেন, গাছপালা, সমুদ্র, নদী, সাগর, পাহাড়, অনেক কিছু সৃষ্টি করেছেন। এগুলো থেকে দৃষ্টি পরিহার করে একমাত্র আল্লাহর প্রতি দৃষ্টিটাকে নিবদ্ধ করে আত্মবিলোপের মাধ্যমে আল্লাহকে প্রত্যক্ষ করে সুফি সাধককে অনন্ত জীবনে পূর্ণতা প্রাপ্তির পথে অগ্রসর। অর্থাৎ এই লোভ লালসা কথা একটাই যে পৃথিবী অনেক কিছু সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, এই সৃষ্টিগুলোকে উনি পরিহার করে, যারা সুফি, যারা সত্যিকার মরমী সাধক, তারা এগুলোকে অ্যাভয়েড করে, পরিহার করে
আল্লাহর প্রতি সবসময় দৃষ্টি দিয়ে থাকেন। অর্থাৎ কীভাবে আল্লাহকে পাওয়া যাবে, আল্লাহকে প্রত্যক্ষ করে যার অনন্ত জীবনকে কীভাবে পূর্ণতা দেওয়া যায় সেই চেষ্টাই করেন। তাহলে সুফিগণ মনে করেন যে এই আমিত্ববোধ যতগুলো সিফাতে সমন্বয়ে গঠিত সেগুলি বিলোপ সাধন করে হলো ফানা। অর্থাৎ আমরা অনেক কিছু বাদ দিব, অনেক কিছু বাদ দিয়ে আমরা কিভাবে আল্লাহকে পেতে পারি, কিভাবে অনন্ত জীবনকে পূর্ণতা দিতে পারি, সুখ পেতে পারি, পরকালে গিয়ে শান্তিতে থাকতে পারি, সেই চেষ্টাই করব। আমরা পৃথিবীর এই সৃষ্টির কুলের সব কিছু দেখে এখানে দৃষ্টি নিবদ্ধ করলে আমরা হয়তো পৃথিবীর এই সৃষ্টির প্রতি আমাদের একটা মায়া বসতে পারে। যদি মায়া বসে যায় তাহলে আমরা আল্লাহর প্রতি দৃষ্টি নিবদ্ধ দিতে পারবো না। সেহেতু আমরা এই আল্লাহ তাআলা এই পৃথিবীর সৃষ্টি এগুলোকে বাদ দিয়ে আমরা এগুলো বাদ দিয়ে আমরা আল্লাহ তাআলার উপর দৃষ্টিটাকে সম্পূর্ণভাবে আমরা নিবদ্ধ করব, যাতে আমরা আল্লাহকে পেতে পারি এবং আমাদের পরকালে অনন্ত জীবন আমরা সুখ লাভ করতে পারি। তাহলে ফানা শব্দটি বাকাত স্থিতি বা নিত্য শব্দের সাথে ঘনিষ্ঠভাবে সমাজ। যাই হোক, শেষে আমরা এটাও আমরা বলতে পারি যে সুফিবাদের বীজ ইসলামের প্রারম্ভে সূচিত হয়েছিল। আল্লাহ তাআলা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়শই উনি ধ্যানমগ্ন থাকতেন। সাহাবাগণ একনিষ্ঠভাবে তাকে অনুসরণ করে গেছেন। তাদের মধ্যে একদল ঘনিষ্ঠ সাহাবা বিশ্বাস গ্রহণে মুহূর্ত হতে ছিলেন অমরমী ভাবাপন্ন। অর্থাৎ সহজ কথা হলো যে ইসলামের শুরু থেকেই আমাদের এই সুফিবাদের উৎপত্তি হয়েছে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় ধ্যানমগ্ন থাকতেন। উনি আল্লাহকে পাওয়ার জন্য সবসময় ধ্যান করতেন। আল্লাহ প্রেম এবং ধ্যানে সবসময় উনি নিমগ্ন থাকতেন। পার্থিব বিষয়ে যারা সুফি তারা সবসময় উদাসীন এবং তারা এই জাগতিক বিষয়ে নিজেদের অন্তর্ভুক্ত। তারাই আহলে উচ্চ, অর্থাৎ পার্থিব বিষয় নিয়ে যারা সুফি তারা কখনো বেশি খেয়াল করতে না। ওনার অনন্ত জীবন, অনন্তকাল আমাদের যেখানে থাকতে হবে, যেটাই আমাদের মূল বিষয়, সেটা নিয়ে ওনারা চিন্তা করতেন। এবং আল্লাহর সান্নিধ্য লাভের জন্য আমাদের প্রত্যেকের যারা সুফি তারাও সেই চেষ্টায় করে গেছেন। আমরাও ব্যক্তিগতভাবে প্রত্যেক মানুষ দৈনন্দিন প্রাত্যহিক জীবনে কাজ শেষ করে আমরা কিভাবে আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারি, আল্লাহর কাছে যেতে পারি, অনন্তকাল কিভাবে সুখে থাকতে পারি, সেই চেষ্টাই আমরা সবসময় করব। আমরা আসলে পার্থিব এই বিষয় নিয়ে, পার্থিব জগৎ নিয়ে আমরা এত ব্যতিব্যস্ত হয়ে পড়ছি যে আমরা আল্লাহ তাআলা যে বিধি নিষেধ, এইগুলি নিয়ম কানুন, এগুলি পালন করার কথা অনেক সময় আমরা একেবারেই ভুলে যাই। সেটি আমরা করব না। আমরা ধর্মীয় বিশ্বাসের বশবর্তী হয়ে আমাদের ফিলিংস কাজ করবে। আমাদের বুঝতে হবে যে আমরা এই পৃথিবীতে আসছি, একসময় আমরা এই পৃথিবী থেকে চলে যাব। এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমরা আল্লাহ তাআলা যে পথ নির্দেশনা দিয়েছেন সেই পথ নির্দেশনাভাবে আমাদের চলতে হবে, আমরা যাতে সুখে শান্তিতে থাকতে পারি। আমরা ইহকাল পরকাল যাতে ভালোভাবে থাকতে পারি। আমরা ইহকাল থেকেও পরকালে বেশি আমাদের বেশি চিন্তা করতে হবে। আর পরকালে সুখ লাভ করতে গেলে আমাদের কোরআন হাদিসের যে মূল শিক্ষা, সেই মূল শিক্ষাটাই আমাদের বেশি করতে হবে, চর্চা করতে হবে। কোরআন পড়তে হবে, হাদিস পড়তে হবে। কোরআন হাদিসের আলোকে যে আমাদের সত্য সেটি অন্বেষণ করতে হবে, জ্ঞান অন্বেষণ করতে হবে এবং জ্ঞান অন্বেষণ করে আমরা সমাজে সেটা সবার কাছে দিব, যাতে সমাজ উপকৃত হবে, রাষ্ট্র হবে, দেশ হবে, সর্বোপরি সবাই যাতে উপকৃত হতে পারে। আমরা ধর্মীয় ভাবগম্ভীর্যের মাধ্যমে সবার দায়িত্ব পালন করব, একে অপরকে সহযোগিতা করব। হিংসা বিদ্বেষ থেকে আমরা অবশ্যই দূরে থাকব। আমরা সব সময় আমরা শকর করব, এখলাস করব, আল্লাহ আনুগত্য। তারপরে এই ধরনের শকর জিনিসটা আমাকে বলেছি, প্রত্যেকটি কাজের উপর শকর করে আল্লাহ তাআলার বিশ্বাস রেখে আল্লাহ অন্তর দৃষ্টি দিয়ে আল্লাহকে পাওয়ার জন্য আধ্যাত্মিক ধ্যান ধারণার মাধ্যমে আল্লাহকে পাওয়ার জন্য যারা সুফি মনমী সাধক যা করে গেছেন, আমরাও সেই কোরআন হাদিসের আলোকে সেভাবে কাজ করে যাব, যাতে আমরা পরকালে শান্তিতে থাকতে পারি, পাশ করতে পারি। আমরা প্রত্যেকেই সেই কোরআন এবং হাদিসের শিক্ষা থেকে, মূল শিক্ষা থেকে
যে মূল শিক্ষাটা যাতে আমরা শিখতে পারি, গ্রহণ করতে পারি। আমি আমার ব্যক্তিগত লাইফ, সামাজিক লাইফ এবং আমার রাষ্ট্রীয় জীবনে যাতে সবাই ভালো থাকতে পারে, উপকৃত হবে, সেই চেষ্টা করব। আমরা এভাবেই আমরা আমাদের জীবনটাকে পরিচালিত করব, তাহলে আমরা ব্যক্তিগত জীবনে সবাই সুখে শান্তিতে থাকতে পারো। আজকে আমরা এখানে আরেকটি ক্লাস শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো। তোমরা সবগুলি ক্লাস করবে। তোমরা যাতে ভালো ক্লাস করো, তোমাদের প্রত্যেকটি ক্লাস প্রত্যেকটি বিষয়ে, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, পালি, ইসলাম ইতিহাস, ইসলামী শিক্ষা, অর্থনীতি, দর্শন, সব বিষয়ের ক্লাস তোমরা করবে, ভালোভাবে করবে, কোনো ক্লাস বাদ দিবে না। তোমাদের পরীক্ষা যাতে হলে তোমাদের কোনো সমস্যা নয়। যাই হোক, তোমাদের আজকে এই ক্লাসটা আমরা এখানে শেষ করলাম। তোমাদের আগামীতে আবার আমি তোমাদের দর্শন পঞ্চম পত্রে আরেকটি ক্লাস করব। তো তোমাদের কাছে বিশেষ অনুরোধ, তোমরা নিয়মিত ক্লাস করবে। কোনো সমস্যা হলে সেটা অবশ্যই আমাকে বলবে, ফোনে বলবে। আমি তোমাদের পরবর্তী ক্লাসে সেটি সমাধান করার চেষ্টা করব। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হবে। খোদা হাফেজ।